আমি ফিরে না আসলে তোমাকে এত বড় ঝামেলায় পড়তে হতো না, তাই না মনে? আমি বলি কি, যা হবার তা তো হয়েছেই। আমাকে নিয়ে যখন এত ঝামেলা, তখন আমি না হয় চলে যাই। তুমি শুধু শুধু দল ছাড়বে কেন? তুমি কি ধরে নিচ্ছ আমি তোমার ঘাড়ে চেপে বসছি? কি? আর সেই কারণেই বুঝে আমারে রেখে চলে যেতে চাচ্ছ? তুমি ভেবো না আমি কোনোদিন তোমার বোঝা হব না। হাসছো যে বড়। এই বুঝটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল বুঝমনি। ভালোবাসার মানুষ কখনো বোঝা হয় না। তারপরও যদি তোমার মনে হয় তুমি আমার বোঝা, তাহলে আজ একটা কথা পরিষ্কার করে জেনে নাও, এই বোঝা আমি হাসতে হাসতে বহন করতে পারবো আমৃত্যু। সবকিছু গুছিয়ে এসো, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। আরে আসেন আসেন আসেন, কবি আর আলাল সর্দার, আপনি এখন যাননি? আপনার সাথে আমার কিছু কথা আছে, জরুরি। আপনার জরুরি কথা তো শেষই হচ্ছে না। আপনি তো আমাকে কথা কবারই দিচ্ছেন না। উফ, এই তোর যা, রিহার্সাল আপাতত স্থগিত। যা চা পানি খেয়ে প্রকৃতিটাকে সারা টাড়া দিয়ে হালকা পাতলা ইয়া যা যা যা। এই আদা পাগলা যা। তা আপনার নয়া বউরি আপনি বুঝিয়ে বলেছেন যে তারে ছেড়ে আপনি ওপারে যাচ্ছেন, আর তারে আমরা আপনার কাছে পৌঁছাই দেব? জি বলেছি। খুব ভালো কথা। তাহলে এখন আপনার জরুরি কথাটা বলি, এখন রওনা হন। ধবলার জন্য আপনি চুরিবুরিরে 20,000 টাকা দিয়েছেন। 2,000 টাকা বাড়ি বললো কিটা? আমি তো তারে 18,000 টাকা দিচ্ছি। ঠিক আছে কোম্পানি, 18,000 আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ধবলাকে আপনি আমার কাছে ছেড়ে দেন। আচ্ছা, ধবলা আমার প্রেম, জ্যোৎস্না আমার পেশা, কথাটা নেশার মধ্যেই বললেও দেখতে পাচ্ছি অনেক ঘুষ করে বলেছিলেন। না, জ্যোৎস্নাতে 25,000 টাকা ছেড়ে ধবলারে আপনি 18,000 টাকা ছাড়িয়ে নেবেন। প্রেমের দাম 18,000 আর পেশার দাম 25,000 টাকা। অঙ্কে আপনি কিরাম? জি 25-এ বেশি 18-এ ছাড়াবেন, তা কত লাভ হচ্ছে আপনার? সেটা তো আপনার দেখার বিষয় না কোম্পানি। ধবলারে আপনি চুরিবুরির কাছ থেকে যে টাকায় ছাড়া নিয়েছেন সে টাকা তো আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি কবিয়াল মানুষ, শিল্পী। শিল্পীরা একটু সরল সোজা হয়ে জানতাম, এত বুকা হয়ে জানতাম না। আপনি আমার বিজনেসের মধ্যে বিজনেস করে যাবেন, এটা কিরাম কথা? বুদ্ধিটা একটু বাড়ান কবিয়াল। আপনার বিজনেসের উপর দিয়ে আমি বিজনেস করছি না। আরে জ্যোৎস্নাটা তো আপনার কাছে আমি ছেড়েই দিয়েছি। ছেড়ে দিয়ে আপনি একেবারে পূর্ণির কাজ করেছেন মনে হচ্ছে। তাহলে পরে আচ্ছা ঠিক আছে, আপনি যখন বিজনেসের কথা করছেন 2,000 টাকা আপনাকে আমি বাড়িয়ে দিচ্ছি। নেন, আপনি পুরো 20,000-ই নেন। আর রাখেন, পকেটে হাত দেবেন না। অঙ্কে আপনি অনেক কাঁচা। ব্যাগপত্র গুছানো হয়ে থাকলে রওনা করেন। আজকে রাতে আপনারা আমি শুনিখানা দেখতে চাইনি। কোম্পানি কোম্পানি ধবলার সেই জ্যোৎস্না কোনো অংশে কম না। আপনি জ্যোৎস্নার সাথে ধবলারে বিনিময় করেন কোম্পানি, আপনার কোনো ক্ষতি হবে না। প্রেমের সাথে পেশার বদল, ভালোই কবিয়ালি করতেছেন আলাল সর্দার। আপনার একটা কথা বলি, সামনের দিনে এই লাইনে থাকতে গেলি এই পেশার মধ্যে কোনদিন প্রেম ঢুকাবেন না। পেশার মধ্যে কোনদিন প্রেম চলে না। যান, আমার এখন রিহার্সাল শুরু করতে হবে। আমি আপনাকে যতটা সরল মেয়ে মনে করছিলাম,
আপনি তো অতটা সরল মেয়ে না। সেদিন আমার স্বামী নেশার ঘরে 7 বছর পর আপনারা দেখে বেদিশা হয়ে গেছিল, তখন আপনি তারে পাত্তা দেন নাই। এই 2 দিনে আপনার মধ্যে পুরানা প্রেম জাগে উঠছে। আপনি আমার স্বামীর এখন বাগায় নিয়ে যেতে চান, এগুলো সব কথা বলতেছেন। না বোন, তুমি আমারে বিশ্বাস করো, এইসব আমার নিজের কথা না। আমি যা শুনে আসলাম তাই তোমারে বলতেছি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি যাও, কোম্পানির রিহার্সাল রুমে ওরা এসব কথা বলা কওয়া করতেছে। তুমি কান পাতে শোনার চেষ্টা করো, তুমিও শুনতে পাবা। আমার শোনার কোনো দরকার নেই, আপনার দোহাই লাগে আমার স্বামীরা আমার কাছ থেকে ছিনায় নেবেন না। আমি তার অনেক ভালোবাসে বিয়ে করছি, সেও আমার অনেক ভালোবাসে। আপনি এর ভিতর আপনার বিষ চোখ দেবেন না। তুমি আমারে বিশ্বাস করো জোসনা, তুমি জানো না তুমি কি বিপদে পড়তে যাচ্ছ। তোমার আমার দুইজনেরই বিপদ। তোমাকে পালাতে হবে, কিন্তু পালাতে তুমি পারবা না। হ্যাঁ, আমি পালাতে পারবো না, আর আপনি আমার স্বামীর নিয়ে পালাবেন, তাই তো? আমি তোমার সেই কথা বলিনি, তুমি পাগলের মতো কথা বলছো। তুমি পালাতে পারবা না তার কারণ এই কোম্পানির লোকজন এই বোর্ডিংয়ের চারপাশে পাহারা দিয়ে রাখেছে। দিনের আলোয় তো তুমি পালাতে পারবা না। পালাতে হলে তোমারে পালাতে হবে রাতের অন্ধকারে। পালাতে যদি হয় আপনি পালান, আমার কোনো দরকার নেই। আমার স্বামী এই বোর্ডিংয়ের মালিকের বন্ধু, আমাদের ভয় দেখায় কোনো লাভ নেই। এসব নিয়ে আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, আমার স্বামীর সাথেও কোনো কথা বলতে যাবেন না, এই আমি আপনার বলে দিলাম। ফাইটার, ফাইটার, কি কিছু লাগবে বুবু? তোমার কবিয়াল ভাই কই? এর তিনি কোম্পানির সাথে কথা বলতেছে। তারে ডাকো, একবার আসতে বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আপনারা ঠিক আমি বুঝতে পারতেছি না কবি আর আলাল সত্তা। আপনি কি মনে মনে ঘোট পাকাতেছেন? এতবার বলার পরও আপনি আমার ছুরি কাঁড়া চেনে নড়তেছেন না। কোম্পানি, আপনি আমাদের সেনের মেলা দিন, কিন্তু এবার যে ব্যবহার আপনার দেখলাম, শিরাম ব্যবহার আমি কোনো কালেও দেখিনি। এটা কিন্তু বন্ধুর পরিচয় হলো না কোম্পানি। বন্ধুর পরিচয় বলতে আপনি কি বুঝাচ্ছেন? বন্ধুর পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন আপনি। পেশার মধ্যে প্রেম ঢুকিয়ে আপনি আবল তাবল বকতেছেন। বন্ধুত্ব বজায় রাখতে চালি আমার চেয়ে বড় বন্ধু আপনি আর পাবেন না। ও কবিয়াল ভাই, জ্যেষ্ঠ বাবাকে জলদি ডাকতেছে। যান, কি বলে শুনে আসো। ব্যাগপত্র গুছিয়ে আনবেন। ব্যাগপত্র গুছানোর সময় এখনো হয়নি কোম্পানি। আপনার সাথে আমার বোঝাপড়া এখনো বাকি আছে। বোঝাপড়া বলতে আপনি কি বুঝাচ্ছেন সেটা তো বুঝলাম না। জ্যোৎস্না কন্যার কথাটা শুনে আসি, তারপর আপনার করছি। কোথায় গেলি? যে কোম্পানি? এই আদা পাগলার সম্বন্ধে কোথা থাকিস? আপনি তো বলেন চাচু খেয়ে পাতলা হয়ে আসতে। কথার উপরে একটা কথা তোমার থাকতেই হবে। শোন, ওই ঘোট পাকাতে শুরু করেছে কবিয়াল, কি করে সামাল দিবি এখন বোঝ। দুটোরে একসঙ্গে খেপায় তুললি সামাল দেওয়া কিন্তু কঠিন হবে। দুটোরে মানে? ওরে আর পাগলা, শর্টে বললি তুই বুঝতে শিখবি কবে? এই একটা হচ্ছে প্রেম আর একটা পেশা। ও আচ্ছা, একটা প্রেম আর একটা পেশা। একটা প্রেম একটা পেশা, 7 আর 8। একটা প্রেম আর একটা পেশা।
কি হলো? কথা কন না কেন? কোম্পানির সাথে আপনি কি কথা বলতেছিলেন? বুঝলাম না, আপনি আমার ডেকে এনে এসব কি কথাবার্তা জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করার কারণ আছে, ঠিক ঠিক মতো কন। মানে হয়েছে কি, আমি কোম্পানি বুঝাচ্ছিলাম যে উনি যে আপনাকে নিয়ে যাবে কলকাতা, সেখানে কোথায় কোন ঠিকানা রাখবে। মানে হয়েছে কি, কোম্পানির সাথে তো আমার এখানে পরিচয়, তো কলকাতায় কোন জায়গায় আমার বাড়ি, তার ঠিকানা কি, এগুলো তো উনি জানেন না। তাই ওনাকে আমি এই সমস্ত কিছু বোঝাই দিচ্ছিলাম, এই আর কি। আপনি কি সত্যি কথা বলতেছেন আমারে? আশ্চর্য কথা, আপনাকে আমি মিথ্যা কথা কব কেন? তাহলে আপনার 7 বছরের পুরানো প্রেমিকা আমার এইসব কথা বললো কেন ডেকে? হয়েছে কি, আগে পাগলামি করেছিলাম আমি, আর এখন পাগলামি করছে সে। তবে সে কি কারণে পাগলামিটা করছে সেটা আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছেন না কি কারণ? এর আগে আপনি পাগলামি করে তার এনে পালায় যেতে চাইছিলেন, এখন সে আপনার এনে পালায় যেতে চাচ্ছে। এজন্য আমরা ডেকে এসব উল্টাপাল্টা কথা বলতেছে। জ্যোৎস্না কন্যা, আপনি কাউকে বিশ্বাস করবেন না। আপনাকে বিয়ে করেছি আমি, আপনারে নিয়ে সংসার করব আমি, আপনারে ছাড়া আমি কাউকে চিনি না। তাহলে আপনি আমারে কথা দেন, আপনি তার সাথে আর কোনো কথা বলবেন না? সে ডাকলে আপনি শুনবেন না, তার কোনো পাত্তা দেবেন না? দেবো না, ওনার কোনো কথা আমি শুনবো না, কিন্তু আপনিও ওনার কোনো কথা শুনবেন না। উনি যদি আপনার ঘরে ডাকে আপনি যাবেন না। আমার এনে আপনার ভাবা লাগবে না। 3 দিন হলো আমাদের কোনো খবর তো আব্বারা জানে না, ওনারা তো এদিকে চিন্তায় মরে যাচ্ছে। সেটাই আমিও ভাবতেছি, প্রতিদিনই ভাবি বর্ডার খুলবে, কলকাতায় যাব, গিয়েই সাথে সাথে একটা ফোন করব, কিন্তু প্রতিদিনই তো পিছায় যাচ্ছে। আপনি এখনই যান, এখনই যে বাড়ি একটা খবর পাঠান। কি করে খবর দেই? খবর দেওয়ার তো কোনো লাইন নেই। ওই গ্রামে এমন কেউ নেই যার মোবাইল নাম্বার আমার জানা আছে। দরকার হলে একটা চিঠি পোস্ট করেন। এই এলাকায় কি কোনো পোস্ট অফিস নেই? পোস্ট অফিস হয়তো বা আছে, কিন্তু আজ তো আর করা যাবে না। কাল দেখবেন। কিরা? ধবলা, জানলাটা একটু খোলো, আমি তোমার আলো ভাই। তুমি কি কাজে এসেছো? হ্যাঁ, কেন এসেছি, কি কাজে এসেছি তোমাকে পরে বলছি, তুমি জানলাটা খোলো। তোমার লজ্জা করছে না? তোমার মতো একটা নিকৃষ্ট বদমাইশ আমার জানার এসে টোকা দিচ্ছ, তোমার লজ্জা করছে না? কি বলবা তুমি? কি সল করবা আমার সাথে? না না ধবলা, কোনো সল না। ধবলা, আমি জানি না তুমি কিভাবে জেনেছো, কিন্তু তুমি জ্যোৎস্নারে যা যা বলেছো সব ঠিক। তুমি এখন তো আমার বিশ্বাস করো, আমি তোমার সাথে কোনো মিথ্যা কথা বলিনি। ধবলা, তুমি টিরাপে পড়ে গেছো। চুরি বুড়ি তোমার টিরাপে ফালাই এখানে বিক্রি করে দিয়ে গেছে। চুরি বুড়ি আমারে ট্র্যাপ করেছে, তুমি জ্যোৎস্নারে কি করেছো? আরে বাদ দাও জ্যোৎস্নার কথা, আমি জ্যোৎস্নার বিনিময়ে শুধু তোমারে সারাই নিব, যদি তুমি রাজি থাকো। ধবলা, তুমি একটা অমানুষ হতে পারো, মানুষের জন্য তোমার মনে দয়া মায়া না থাকতে পারে। মানুষের নিয়ে ব্যবসা করতে তোমার বাড়তি না পারলেও অন্যদেরকে তোমার মতো ভাবো না। ধবলা একটা মেয়ে, জ্যোৎস্নাও একটা মেয়ে। তুমি একটা মেয়ের সর্বনাশ করেছো, এখন আবার আরেকটা মেয়ের সর্বনাশ করবা। সি ধবলা,
আমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি, কিন্তু তোমারে দেখার পর আমার আগের জীবনটা আবার আমার ফিরে পেতে ইচ্ছা জেগেছে। তাহলে একটা সুযোগ আমারে দাও, আমি কোম্পানির কাছ থেকে তোমারে ছাড়াই আমরা দুজন আবার গ্রামে ফিরে যাব। জ্যোৎস্নারে বিপদে ফেলে আমি কোথাও যাব না। যদি পারো তাহলে জ্যোৎস্নারেও নিয়ে চলো। দরকার হলে তুমি জ্যোৎস্নারে নিয়ে থাকবা, আমি গলায় দড়ি দেবো। তবলা তুমি এরকম কথা বলো না। যদি আমার সংসার করতেই হয় আমি তোমারে নিয়ে সংসার করব, তুমি ছাড়া কাউরে নিয়ে আমি সংসার করতে পারবো না। তুমি একটা নরকের মধ্যে বাস করো, জঘন্য সব কাজের সাথে জড়িত তুমি। কি করে তুমি আমার এনে সংসার করার স্বপ্ন দেখতে পারলে? আজ রাতের মধ্যে যদি তুমি জ্যোৎস্নারে মুক্ত করতে পারো তাইলে হয়তো আমি যাব তোমার সাথে। ঠিক আছে, তুমি আমার সাথে না যেতে চাও, কিন্তু তোমার আমি মুক্ত করার ব্যবস্থা ঠিকই করব।